নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম ডালের রেসিপি। সবার ঘরে ঘরে আমাদের রোজ ডাল রান্না করা হয়। এক এক ফ্যামিলির এক এক ধরনের রুচি থাকে। কোনো কোনো ফ্যামিলিতে মসুর ডাল, মুগ ডাল, আবার কেউ বিউলির ডাল, কেউ মাসকলাইয়ের ডাল এসব রান্না করে থাকে। আজকে যে আমি ডালটা রান্না করব সেটা সম্পূর্ণই আলাদা। এই ডালটা যে ডালটা দেখছেন আমি আজ নিয়ে নিয়েছি, এই ডালটা হয়েছে বিহার থেকে আনা বিহারের মুগ ডাল। এর সুগন্ধ এবং স্বাদ দুটোই অন্য ডালের থেকে আলাদা। এই ডালের স্বাদ আর গন্ধের কোনো তুলনা হয় না, কেন কি এই ডালটা স্পেশালি বিহার থেকেই উৎপাদিত হয়। আমাদের এখানে তো এই ডালটা পাওয়া যায়ই না। আমার মনে হয় আরও অন্য অন্য জায়গাতেও এই ডালটা পাওয়া যায় না। আর কেউ যদি এই ডালটা রান্না করতে থাকে তা এর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা এই গন্ধটা শুনতে পায় তারা একবার হলেও জিজ্ঞাসা করবে, বিহারের ডাল রান্না করছো নাকি? আর এই ডালটা আজ আপনাদের সাথে কিভাবে রান্না করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো ডাল। আমাকে যতখানি আজ লাগবে ততখানি নিয়ে নিয়েছি। এই ডাল যখন তৈরি করা হয় তখন ডালটাকে ভেজে তার খোসা ছাড়িয়ে রাখা হয়। তাই ডালটা এখন সম্পূর্ণ ভাজা, আমাকে এখন আর কিছু করতে হবে না। আমি ডালটাকে ভালো করে ঘষে নিয়েছি। আর এই ডাল আমাকে ধুতেও হবে না, কেন কি এই ডালটা সম্পূর্ণ ভাজা রয়েছে। আমি এখানে কুকারে দিয়ে দিলাম আধা বাটি পরিমাণ ডাল, আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি কুকারের ঢাকনা বন্ধ করে এখন গ্যাসে বসিয়ে দিব। গ্যাসে বসিয়ে দেওয়ার পর ডালটা কুক হওয়ার জন্য আমি এখানে দুটো সিটি দিয়ে দিব। কেন কি এটা ওভার কুক হয়ে গেলে তখন ডালের স্বাদটা কিছু পরিমাণ কমে যায়। এই ডালটা সাধারণত আপনি কুকারে না রান্না করে এমনি খালি করাতেও রান্না করতে পারেন, তখন এর স্বাদটা মনে হয় একটু বেশি হয়। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 সিটি মেরে ডালটা নামিয়ে রেখেছিলাম। আর ডালটা সিদ্ধ হবার পর আমি ঘুটনি করে নামিয়ে রেখে দিলাম। এখানে আমি আগে থেকে হলুদ আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এর উপরে এখন আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হতে হতে আমি সম্বার দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আধা ইঞ্চি পরিমাণ কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটি তেজপাতা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিব গোটা জিরে। এগুলো দিয়ে যখন ভালো করে ফুটে গেল, একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম। সুন্দর করে যখন হয়ে গেছে এর উপরে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা আদা। গলাটা একটু খুচখুচ করছে, ঠান্ডা লেগে গেছে মনে হয়। আদাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম, কেন কি আদাটা আমি বেশি ভাজবো না, বেশি ভেজে দিলে আদার গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম রান্না করে রাখা ডাল। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর একদম অনেক বাইরের গেট অবধি চলে গেছে আমার ডাল রান্না করার গন্ধটা। আর কী যে সুন্দর গন্ধ। এভাবে 1 মিনিটের মতো ডালটা ফুটিয়ে নিলাম। যেমন ডালের রং হয়েছে তেমনি সুন্দর দেখতেও হয়েছে। এভাবে ডালটা ফুটিয়ে নেওয়ার পর আমি এখন ডালটা নামিয়ে নেব। আর
একটু পাতলা পাতলাই আছে, কেন কি এই ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম সুন্দর, যতখানি আপনার চাই অতখানি ডাল রান্না হয়ে গেল। আপনাদের যদি আমার এই ডালের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর একটি কমেন্ট করে জানাবেন ডালটা আপনাদের কীরকম লাগলো। আর যদি আপনাদেরও খেতে ইচ্ছা করে তাহলে আমাকে আগে থেকে বলবেন যে আমার জন্য প্লিজ একটু ক্যারি করে রাখবেন, তাহলে আমি অবশ্যই ডাল ক্যারি করে রাখবো। আর আমার এই ভিডিও অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন ধরনের রান্না করুন, খান, পরিবারজনকে খাওয়ান। আর এখন আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।